এই বিশাল জনসভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জনাব হাজী ইয়াসিন ভাই, উপস্থিত আছেন কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী জননেতা সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, উপস্থিত আছেন কুমিল্লা মহানগরের বিপ্লবী নেতা, কুমিল্লা শহরের আহ্বায়ক জনাব ইফতাদুল বারী আবু ভাই, উপস্থিত আছেন কুমিল্লা মহানগরের বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, উপস্থিত আছেন কুমিল্লা থেকে আগত জেলা ও মহানগর বিএনপি মহিলা দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন এই মনোরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগ্রামী, নির্যাতিত, নিপীড়িত, মামলা হামলার শিকার আমার সেই নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। বিগত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফসল আমরা যেই স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার ফসল কিন্তু ধরে নিতে পারি নাই। সুতরাং আমাদেরকে আরো অনেক ধৈর্যশীল হতে হবে, আরো অনেক ধৈর্য ধারণ করতে হবে। এই মনোহরগঞ্জের মাটিতে গত বছর আপনারা জানেন প্রায় 60টি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, 500 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। লক্ষণপুর, হাতিপাড় সহ নাম বলেন না বাবা, সরসপুর সব বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ খুন হয়েছেন। আমাদের নেতা জয়নাল সহ উজিউল্লাহ এবং অনেক নেতৃবৃন্দ আহত এবং পঙ্গু হয়েছেন। আমরা কি পেয়েছি? আমরা বাড়ি ঘরে ঘুমাতে পারি নাই। ঢাকা শহর, আমার এই মনোরগঞ্জ লাকসামের অনেক নেতা রিক্সা, ঠেলা গাড়ি চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করেছেন। আমি বিগত 24 বছর এই লাকসাম মনোরগঞ্জের মাটির মানুষের সাথে আমি বিএনপি করে আসছি। আজকে আমি মনে করি আমার জীবনের সার্থকতার একটি দিন। আজকে এই তাজুল ইসলাম সহ তার দোসরদের যে নির্যাতন, নিপীড়ন লাকসাম মনোরগঞ্জে তারা করেছে, করার পরেও আজকে মনোহরগঞ্জবাসীর বিএনপির ডাকে আপনারা সাড়া দিয়ে যে অভিভূত দৃশ্য আমাকে দেখিয়েছেন, কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ জেলার নেতৃবৃন্দ সহ আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা শুধু একটি কথা বলবো, এত নির্যাতন, নিপীড়ন করেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনকে রোধ করা যায় নাই। আপনারা দেখেছেন বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা কর্মী, ছাত্র দল, যুব দল, অঙ্গ সংগঠন বিশাল বিশাল মিছিল নিয়ে আমাদের মাঝে এসেছেন। আমি কৃতজ্ঞ চিনতে স্বীকার করতে চাই ছাত্র দলকে। আজকে যারা মিছিল নিয়ে এসেছেন 2008 সালে তারা হয়তো 4 থেকে 5 বছর বয়স ছিল, তাদের বুঝ হয় নাই। তাদের বুঝ যখন হয়েছে তখন তারা দেখেছে শেখ হাসিনা এবং তার দোসরদের নির্যাতন, তারা দেখেছে তার মনোরগঞ্জবাসী এবং লাকসাম তাজুল ইসলাম এবং তার দোসরদের নির্যাতন। আমাদেরকে এত মামলা হামলা দেওয়ার পরেও, আমরা স্বাধীনতার পরে আমরা কি দেখলাম? আমার ভাই খুন হয়েছে, আমরা নির্যাতিত হয়েছি, শয়ে শয়ে মামলার শিকার হয়েছি। কিন্তু তারা যখন পালিয়ে গেল আমরা কি করলাম? আমরা কি একটা মামলা দিয়েছি? কেন দিলাম না? বাস খেয়ে গেছি, বাসও
খাই নাই, এমন ভয় পাইছি, ভয়ের কারণে তাহলে নির্যাতন হলো, মামলা কেন হইল না? এই জবাব মনোরঞ্জন বিএনপি দিতে হবে, এই জবাব লক্ষণের বিএনপি দিতে হবে। তাজুল ইসলামের এত নির্যাতন নিপীড়নের পরেও তার বিরুদ্ধে লক্ষণ মনোরঞ্জনের বিএনপি কেন মামলা করল না? আপনারা বলবেন কালাম ভাই ভয় নাই, কালাম ভাই ভয় আছে, অবশ্যই ভয় আছে। কারণ না হলে মামলা কেন হইল না? কেন মামলা হইল না? আমরা মামলা আসামি, আমি আইনার আসামি, আমি হারুনের আসামি। আমার বিরুদ্ধে 52 মামলা ঢাকা শহরে, আমার মনোরঞ্জনের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক থেকে সবাই মামলা আসামি। তাজুল ইসলাম কেন আসামি হইল না? লাখ কেন হইল না? আপনারা অনেক নেতা, আপনারা লাকসাম মনে হইল যে ঘুমাইছেন, ভাস দিয়েছেন, এখন আবার দেখা যাচ্ছে স্বাধীন হয়ে গেছে দেশ। আমার কোন নেতা কর্মী, বিএনপি সহ আমাদের কমিটিতে যারা আছে, একটি লোক কোন ধরনের চাঁদাবাজি, দখলবাজিতে নাই। আমার প্রধান অতিথি হাজী আমিনুর রশিদ ইয়াসিনের দৃষ্টি আকর্ষণ করে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমার কোন নেতা কর্মী লাকসাম মনোরঞ্জনের কোন চাঁদাবাজি, দখলবাজ থেকে শুরু করে কোন ধরনের অন্যায়ের কাজের সাথে তারা জড়িত নয়। তাহলে লাকসাম মনোরঞ্জনের টুকটাক যে অন্যায়গুলো হচ্ছে, এরা কারা? এরা বিএনপির দোসর, এরা বিএনপির নামধারী। আজকের এই সমাবেশে আমার নেতৃবৃন্দকে আমি নির্দেশ দিয়ে যেতে চাই, যদি কোন ধরনের আপনার মনোহরগঞ্জে কোন অন্যায় অবিচার হয়, জনতার উপর, মানুষের উপর, কোন ছাত্র জনতার উপর, এলাকার উপর মামলা হামলা হয়, জোর জবরদস্তি দখল হয়, প্রশাসন আছে, প্রশাসনের হ্যান্ড ওভার করুন। আমরা কোন অবস্থাতে আইনকে আমরা হাতে নেব না, ঠিক আছে? আর আমাদের নির্দেশনা হলো, আমরা অনেকেই অনেক নির্যাতিত হয়েছে, আমরা চেষ্টা করেছি